ফ্লিপকার্টে একটা অর্ডার দিয়েছিলাম, অর্ডারটা চলে এসছে। দেখি এসছে কি বলুন তো, এটা একটা খুলে দেখুন। ভালো করে খুলতে হবে। ফ্রিজের কভার দিয়েছিলাম, এই যে দেখুন ফ্রিজের ম্যাট, ফ্রিজের কভার মানে ফ্রিজের মাথার উপরে ম্যাটটা দিয়েছিলাম, আমার ছিঁড়ে গেছে। তার সঙ্গে কি সুন্দর দেখুন তিনটে এরকম দিয়েছে, ভালো লাগছে না? কি সুন্দর। এটা কি বলুন তো, অ্যালোভেরা জেল। আমার ঘরে না একটা অ্যালোভেরা গাছ আছে, সেই গাছের একটা পাতা কেটে নিয়ে এসে জেলটাকে বার করে নিয়ে নারকেল তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে, আর সেইটাই গোটা মাথাতে এটা আমি ভালো করে লাগিয়ে নেবো। আমার চুলটা না খুব ঝরছে, তো ভাবলাম অনেক দিন চুলের যত্ন নেওয়া হয়নি, তো আজকে একটু চুলের যত্নটা ভালো করে নিই, তো সময়ও আছে, তাই বসে বসে গোটা চুলে এটা ভালো করে লাগিয়ে নেবো। আর অ্যালোভেরা জেলটা লাগানোর পরে না চুলটা যখন শ্যাম্পু করে ধুয়ে নিই, চুলটা এত স্মুথ হয়, মানে দেখতেও ভালো লাগে, আর সত্যি করে চুলের গোড়াটা একটু কম পড়ে চুলগুলো। আর তারপরেই দেখুন ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নতুন কভার এসছে, তো ফ্রিজটাকে এমনিতেই আমি একটু পরিষ্কার করি, তো কভার এসছে সেটাকে সুন্দর করে সাজাবার জন্য আরও একটু করে কলিং দিয়ে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কভারটা পাতাতে কি সুন্দর লাগছে ফ্রিজটা। ফ্রিজের কভারটা খুবই সুন্দর এসেছে ফ্লিপকার্ট থেকে, তো সেই জন্য ফ্রিজটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ফ্রিজটার ওপর ওটা ফ্রিজটা মাথাটা ভালো করে সাজিয়ে নিই। আর আমার না এই বুদ্ধদেবের মূর্তিটা রাখতে খুব ভালো লাগে, তো তার জন্যই আমি ফ্রিজের মাথাটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, যেন দেখতে ভালো লাগে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন আজকে রবিবার, এখন বাজছে 10:30, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে আমার হাতের কেক খেতে ব্যস্ত, আর ছেলে টিউশনি যাবে, তো জলখাবারটা বানায়। ছেলে টিউশনি যাবে, ছেলেকে জলখাবার বানিয়ে দেবো। আর কেমন গুড মর্নিং করে দাও, ভালো করে করো, বলো আন্টিদেরকে সবাইকে গুড মর্নিং করে দাও। বানাবো ডিম পাউরুটি জলখাবারে, সানডে স্পেশাল জলখাবার। প্রতিদিন তো মুড়ি, রুটি, ঘুগনি, রুটি এসব খাওয়া হয়, তো বললো আজকে অনেক দিন মা পাউরুটি দিয়ে ডিম টোস্ট খাইনি, তো তার জন্যেই প্রথমে পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিই। পেঁয়াজ আর লঙ্কাটা গ্রাইন্ডারে ভরে একটু কুচিয়ে নিই। বাবু তুই খাবারটা খাবি না তো? মায়ের বুদ্ধি, পরীক্ষা দিতে হবে কিন্তু আমার সময় না। কোন মায়ের? কোন মায়ের? কি কোন মা? মায়ের বুদ্ধি বলছো? এই যে আমারই বুদ্ধি, জলের মধ্যে ডিম দিয়ে কত বড় হয়ে গেল, দেখ একটা ডিম দিলে কি হতো। তো নয় রে, ওটা দরকার। এই যে বসে গেছে, ছেলের টিউশনি আছে, তাই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে রাগ করে বসে আছে। বলে দাও ভালো করে গুড মর্নিং। বলবে না? ও, মেয়ের রাগ হয়েছে। ছেলে খেয়ে টিউশনি চলে গেছে, তারপরে আমি আর মেয়ে আমরাও খেতে বসে গেছি। তা কেননা খেয়ে দিয়ে তারপরেই কাজে লেগে পড়বো। আর এদিকে খেতে বসেছি, আর সবজিওয়ালা চলে এসেছিলো, তাই সবজি নিতে, এর কাছে আমি সবজি নিই বরাবরই, তো তাই ও না অনেক দিন পরে পরে সবজি বিক্রি করতে আসে, আর সবজিটাও ফ্রেশ রাখে, তো তার জন্যই সবজি করে ডাকলো। আমি তাড়াতাড়ি করে খেয়ে হাত ধুয়েই সবজিটা নিতে চলে এসেছি।
এত শাকই বেশি দিলে উৎপল, গোটাটা 30 টাকা হয়ে যাবে তোমার। কত হবে দেখো গোটাটো, খাঁড়িটা খাবো বলে তো, এটা মোটা মোটা শাক। তাহলে 20 টাকা লাও। আমার 30 টাকা কেজি, 40 টাকা কেজি দিচ্ছি, 30 টাকা কেজি নিলাম না। আমার ঘরে গাছ হয়েছে, এখন খাচ্ছি না, তোমার দাদা আসবে। ঝিঙ্গা আছে, করলা আছে, না সবজি আমার মেলা আছে। রান্না বসিয়ে দিয়েছি, এখন অনেকটাই বেলা হয়েছে। মুখে বরফ ঘষে নিয়েছি, ঘষে নিয়ে এই আগে চিকেনটা করে নেবো, তারপরে ভাত বসাবো। তো এই যে চিকেন বসিয়ে দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এই যে চিকেন কষা হচ্ছে, আলু দিয়ে, সানডে মানে চিকেন কষা, আলু দিয়ে ঝোল। এই যে চিকেনের লাল লাল ঝোল, ভাত আর শাক ভাজা। আজকে সানডে স্পেশাল রান্না। এই যে ছেলে আর মেয়েকে খেতে দিচ্ছি। ঠিক আছে, নে খা, তুই খা। হ্যাঁ, বসে গেছি। চিকেনের লাল লাল ঝোল আর শাক ভাজার ভাত। আজকে সানডে এটাই রান্না, আর সানডে মানে তো চিকেন। আমার মেয়ে জ্বালাচ্ছে, দেখুন আমার মেয়ে খুব জ্বালা, কেমন জ্বালাচ্ছে এখন, বদমাশি করছে, দেখছেন কেমন বদমাশি। এখন নতুন নতুন নিজে নিজে খেতে শিখেছে। তারপরেই অনেকটা সময় পার হয়ে গেছে। এই যে সন্ধে দিয়ে সন্ধেবেলায় চা খাওয়ার এইসব ভিডিওগুলো আর করা হয়নি, একদম রাতের রান্নাতে চলে এসেছি। আর অনেক দিন পরে ঘরে না আমি আজকে একটা নতুন মশলা দিয়ে ট্রাই করেছিলাম চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর জন্যে ওই মশলাটা না আমি সেদিন আমার বোনের সঙ্গে বাজারে গেছিলাম। তো বাজারে দেখলাম আমার বোন ওই মশলাটা কিনলো। আমি না এইসব ব্যাপার, রান্নার ব্যাপারে অত কিছু জানিও না। আমার ছোট বোনটা খুব ভালো রান্না করে, তোর কাছেই জানলাম। আমি চিলি চিকেন বাজার থেকে রেস্টুরেন্ট থেকে কিনেই খাই, আর ও না খুব সুন্দর করে চিলি চিকেনটা। তো দেখলাম মশলাটা, তো আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে আমাকেও মশলাটা কিনে দে। আর ওই আমাকে কিনে দিয়েছে। আমি একবার ঘরে করে দেখব কেমন খেতে। আর সত্যি এখন ভয়েস দিচ্ছি, চিলি চিকেনটা খেতে একদম রেস্টুরেন্টের মতন হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর ওই মশলাটা দেওয়াতে টেস্টটা অন্যরকম হয়ে গেছিলো। সাধারণত ঘরে করি অতটা ভালো হয় না। তো রাতে চিলি চিকেন আর রুটিই করেছিলাম। তো এই যে সমস্ত মশলা দিয়ে দেখুন না, গল্প করতে করতে সমস্ত মশলা সস দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এই যে দেখুন এই চিংকের এই মশলাটা না সত্যি চিলি চিকেনে এত এটা কিন্তু চিলি পনিরের মশলা, কিন্তু আমি চিলি চিকেনে দিয়ে দিয়েছিলাম। সত্যি একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছিল। আমি না এই মশলাটা কোনো দিনই ট্রাই করিনি, কিন্তু আজ বোন যেহেতু করে, তো আমি দেখলাম যে আমিও করে দেখি। তো এত ভালো হয়েছিল খেতে। আর তার সঙ্গে একটু সামান্য চিলি ফ্লেক্স ঘরে ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। তারপরে চিলি চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। একটুখানি গ্রেভিটাই ধরুন রসটা যদি না মরে, তাহলে বেশি ঝোল হয়ে যায়, তো ওই জন্যে। আর সত্যি আমার ছেলে এত খুশি হয়েছে চিলি চিকেনটা দোকানের মতন হওয়াতে, তাই বলছিল মা দোকানের মতন তো টেস্ট হয়েছে, আর তাহলে ওই দোকান থেকে কিনে আনতে হবে না, ঘরেই বানিয়ে খাবো। আর ঘরে বানালে কি হয় বলুন তো, আমার মেয়েটা একটু খেতে পারে, কেননা মেয়েটা তো আর ঝাল খায় না। তো দোকান থেকে কিনে নিয়ে এলে, আর এই যে দেখছেন পাশ থেকে ছেলে আর মেয়ে পকোড়াগুলো নেবেই। চিলি চিকেন বানালেই
2 পিস না মাংসর পকোড়া তুলে রাখতে হয়। ছেলে মেয়েকে দিলেই ছেলে বলবে আমাকেও দিলে না, তার জন্য। আর তারপরেই গরমের মধ্যে রুটিগুলোকেও ভেজে নিচ্ছি। আর গরমে না রুটি করতে বিরক্ত লাগে, কিন্তু কি করব বলুন, সবসময় তো আর বাজার থেকে কিনে খাওয়ানো হয় না। আর যেদিন বাইরে আমি যাইও না সেদিন রুটি কিনেও আনি না। তো সেই জন্যই রুটি আর এই যে চিলি চিকেন। তো চলুন, অনেক বকবক করলাম, আর বেশি বকবক করব না। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।